সামনে আসছে 3টি দিবস। এই গুরুত্বপূর্ণ 3 দিবসে কেমন ব্যস্ততা ফুল চাষীদের। সামনে আসছে বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আগত 3টি অতি গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে ফুল পরিচর্যায় চরম ব্যস্ত সময় পার করছে ঝিনাইদহের ফুল চাষীরা। তবে ওই সময়ে ফুলের চাহিদা ও দাম নিয়ে শঙ্কা প্রকাশ করেছে তারা। এখন প্রতিবারই তো ব্যবসা হয়, এই 14 ফেব্রুয়ারি প্রত্যেকবারই তো ব্যবসা হয় ভালো। এবারও তো আশা করা যাচ্ছে যে হবে। তারপরে এই যে একসাথে যেহেতু শবে বরাত পড়ছে, সেই হিসাবে তো একটু কম হতে পারে দাম আর কি। এবছর ফুলের ব্যবসা গত বছরের তুলনায় কম হবে বলেও চাষীদের কপালে চিন্তার ভাঁজ। ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের গান্না গ্রামের গোলাপ চাষী শহীদ হোসেন 2 লক্ষ টাকা খরচে 1 বিঘা জমিতে গোলাপের চাষ করেছেন এবার। গত বছর যে গোলাপ তিনি 50 টাকা পিস বেচেছিলেন, এবার সেই গোলাপের দাম মাত্র 10 থেকে 13 টাকা। লোকসানে চিন্তার ভাঁজ তার চোখে মুখে। সামনে এই যে 14 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি এর জন্য ফুলের চাষ করিলাম, কিন্তু বাজারের অবস্থা খুব একটা ভালো না। গতবার এই সময় আপনার ফুল বেচলাম 47 টাকা 50 টাকা, আর সেই ফুল এখন 13 টাকা 10 টাকা এরকম উপজে দিতে আছে। ফুলের দ্বিতীয় রাজধানী খ্যাত জেলা ঝিনাইদহ। 6 উপজেলার 4টিতেই ব্যাপকভাবে গাঁদা, গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, টিউলিপ, রজনীগন্ধা, লিলিয়াম, জিপসি, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন জাতের ফুলের চাষ হচ্ছে প্রায় 3 দশক ধরে। ফেব্রুয়ারি মাস পড়লেও এখনও একটু ফুলের দাম কম। আশা করা যাচ্ছে যে ফুলের দামটা পয়লা ফাল্গুন মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের দামটা বাড়তে পারে। হ্যাঁ, এতে চাষিরাও লাভবান হবে, ব্যবসায়ীরাও লাভবান হবে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফুলের উৎপাদনও ভালো হয়েছে। তাই বসন্ত উৎসব, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বাজার ধরতে চাষীদের চোখে যেন ঘুম নেই। এমনিতেই ফুলের রং, সাইজ, গন্ধে দেশে ব্যাপক চাহিদা ঝিনাইদহের ফুলের। আর সামনে যে একটা গোলাপের বাজার হয়, প্রতি বছরই হয় এই ভালোবাসা দিবসে, কিন্তু এবছরে যখন শবে বরাত, তখন গোলাপের বাজারটা ভালো হবে না। তারপরও পোকার আক্রমণ ও পচন রোধে পরিচর্যা চলছে দিনভর। গত বছরও আমার 4 বিঘা জমিতে গাঁদা ফুল ছিল। তো আমার সব খরচ বাদ দিয়ে 4 বিঘা জমিতে 2 লক্ষ টাকা মতো ছিল। এবছরে তো এখন দাম কম, এমন হলে তো আমাদের লস যাবে, কৃষকদের প্রচুর লস যাবে। দাম কম, একদম কম। এবছরে ফুলের সরবরাহ প্রচুর পরিমাণে আছে। সামনে আছে 21শে ফেব্রুয়ারি, এখন সেই হিসেবে মাল অনেকেই আছে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করছে। সামনে একটা বাজার প্রচুর পরিমাণে হবে এই আশায় আর কি। এখন এক ঝোপা গাঁদা ফুল বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা ঝোপা, গোলাপ যাচ্ছে 1200 টাকায় 100 পিস, জারবেরা যাচ্ছে 8 টাকা 1 পিস। বিভিন্ন ধরনের কালার স্টিকের দামও 7 থেকে 10 টাকার মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে ফুলের চাষটা করি। অন্যান্য বছর ফুলের যে পরিমাণ দাম থাকে এবছর একটু কম,
যার কারণে আমরা যে পরিমাণে আশা করছি হয়তো বা সেই পরিমাণে বেচাকেনা হবে না। তবে আমাদের সার কীটনাশকের দামটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আমরা চাষ করতে একটু কষ্ট পাচ্ছি। এটা কম করবে, এটা বাজার একটু কম যেতে পারে। অন্যবার ধরেন 500-600 টাকা বাজার যায়, ওটা 250-300 টাকা বাজার আশা করা যায়। জেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর ঝিনাইদহের 6 উপজেলাতে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়েছে 212 হেক্টর জমিতে। ঝিনাইদহ জেলায় এবছর 212 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের চাষ হয়েছে। এখানে ফুলের মধ্যে রয়েছে গোলাপ, জারবেরা, গ্ল্যাডিওলাস, চন্দ্রমল্লিকা এবং গাঁদা। গত বছর পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় যে প্রায় 200 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে এই জেলায়। বিভিন্ন যে ফুলগুলো রয়েছে এবছর আমরা আশা করতেছি যেহেতু আবহাওয়া ভালো এবং কৃষক গতবার লাভবান হয়েছেন, আমরা আশা করছি গত বছরের চেয়ে বেশি বিক্রি হবে এবার।